একটা ইয়ে। আচ্ছা, পিগমেন্ট হয়ে গেল, আর কি? অ্যালকালয়েড। অ্যালকালয়েড কি আছে? না, টার্পিনয়েড আগে আমি অ্যালকালয়েড করিনি। মরফিন, কোডেইন। নেশা মুক্তি কেন্দ্রে যেতে হবে এইসবের জন্য। আচ্ছা, আর কি? আর যেটা বললো টার্পিনয়েডস, এগুলো এক্সাম্পলগুলো খুব ইজি। মনোটারপিনস, মানে টার্পিন রিলেটেডই সব। মনোটারপিনস, ডাইটারপিনস। আর কি? এসেনশিয়াল অয়েলস। আর কিছু আছে? ও, ড্রাগস। এই যে এইগুলো, এই দুটো মোস্ট এসেনশিয়াল, মনে রাখতেই হবে। আচ্ছা, এটা আর হ্যাক আছে এই মনে রাখার জন্য। একটা সেন্টেন্স হিসেবে পুরো লাইনটাকে কীভাবে পড়বো? টক্সিন আর লেকটিন। টক্সিন আর লেকটিন হলো কনকানাভেলিন এ। একটা সেন্টেন্স হিসেবে এখান থেকে এতটা, মানে টক্সিন আর মানে এ ফর আরফারাইসিন। টক্সিন মানে বাংলা ঢোকাচ্ছে আর কি। টক্সিন আর লেকটিন কনকানাভেলিনে, এরকম করে একটা সেন্টেন্স হিসেবে পড়বো, তাহলে মনে থাকবে। বুঝতে পারলি কি বললাম? এই যে এই ছোটো ছোটো হ্যাকগুলো লিখে রাখবি, কারণ তখন 3-4টা খাতা শেষ হয়ে যাবে, তখন না দেখবি কিছু মনে থাকছে না। 2-3টা চ্যাপ্টার শুরু হলেই বলতে শুরু করে দিবি। ঠিক আছে, এই হ্যাক লেখা শুরু করো প্রথম থেকেই। ওকে, এবার আমি আসল টপিকে ঢুকছি। এতক্ষণ আমি জাস্ট ওয়ার্ম আপ করছিলাম, জাস্ট ফিলিং যে বায়োমলিকুলস কেমন আসতে পারে এরকম। ওকে, মুসলাম সব? আচ্ছা, কার্বন কটা বন্ড করে? কার্বনের কটা হাত থেকে, মানে বন্ডিংয়ে কটা হাত থাকে ম্যাক্সিমাম বা মিনিমাম? 2টো না, কটা? একটা কার্বন কটা হাত বিছিয়ে থাকে? আমি যদি আমার থোরাক্স আর অ্যাবডোমেন যদি কার্বন ভাবি, তাহলে আমার অ্যাপেন্ডেজেস কটা আছে? কটা? 2টো হাত 2টো পা। সেম গোজ ফর কার্বন অলসো, 2টো হাত 2টো পা। ঠিক আছে, এটা জানতে হবে যে কার্বন 4টে বন্ড বানাতে পারে। অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিস তো? ও তো 11এই পড়ে, 10-এ পড়ে নাকি? ওখানে অ্যাটমিক স্ট্রাকচারই পড়ছে, তাই পড়াচ্ছে। আচ্ছা, কার্বন একটু বুঝিয়ে কেন হয়? কার্বনের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন কত? 6। এই পিরিয়ডিক টেবিল মুখস্থ তো নাকি মনে আছে? মনে হয়, মানে মনে আছে মনে হয়। আই নিড টু সার্চ মাই মেমোরি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, কার্বন হচ্ছে 6 নম্বর। তাহলে ইলেকট্রন কনফিগারেশন কী হবে? 1s2, 2s2, 2p2। জানি তো, এগুলো জানি আমরা, শিখেছিস? আচ্ছা, যদি আমাদের পুরো কলোনি মোডটা যদি একটা অ্যাটম হয়, ঠিক আছে? কলোনি মোচ্ছা এই পুরো বাড়িটা একটা অ্যাটম, ঠিক আছে? একটা ঘর রয়েছে, পাশে একটা ঘর রয়েছে, প্রত্যেকের আলাদা, ঠিক আছে? ধরো এটা ধরো 1 নম্বর অরবিটালের মানে প্লেসমেন্ট। এবার এর মধ্যে ধরো আবার ভাগ রয়েছে, সাবশেল। হ্যাঁ, এর পুরোটা ধরো একটা
এটা পুরো আমাদের একটা ঘর। আমি অনেকদিন এগুলো চর্চা করি না, আমার অনেক অনেক ভুল হবে এইসবে। পুরো একটা ঘর, প্রত্যেকটা ঘর এটা কীভাবে ভাঙা রয়েছে, শেলে ভাঙা রয়েছে, ঠিক আছে? এবার সেটাকে আবার সাব শেলে ভাঙছি আমি, মানে ঘরের মধ্যে আবার ঘর, ঠিক আছে? এইবার আমরা আরও ভিতরে ঢুকতে হবে। এবার প্রত্যেকটা ঘরের নাম রয়েছে আবার, ঠিক আছে? ওই এসপিডিএফ ওইটা বলছি না। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওগুলো কথা বলছো? হ্যাঁ, ম্যাগনেটিক এই পি এর অরবিটালগুলোর নাম কি? প্রত্যেকটা ঘরের নাম কি? কি এতটা নুব নই আমি। হ্যাঁ, মানে পি অরবিটাল মানে টুতেই আসে ফার্স্ট, এটা সবাই জানে। এসে নেই, ট্রাস্ট মি। আচ্ছা, টু পি ও মনে রাখার জন্য করলাম, ওকে, ঠিক আছে। ঠিক আছে, কার্বনে মানে কার্বন কেন, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এরকম একটা কনফিগারেশন আছে, এটা জানিস। এবার 1s কত আছে? 2 ইলেকট্রন। রোটেশন কেন ডিফারেন্ট? স্পিন ডিফারেন্ট, তাই জন্য, ঠিক আছে। প্লাস আপ মাইনাস আপ এগুলো ঠিক আছে। একটু ইম্পর্টেন্ট ব্যাপারটা একটু বলি, ডিসকাস করি আর কি। প্রত্যেকের রোটেশন ডিফারেন্ট আবার। এবার দেখ, এই প্রত্যেকটা অরবিটালকে এম হিসেবে কাউন্ট করা, এম। এইরকম জিনিসগুলো তাদেরকে আমাকে ভোর 5টার সময় উঠিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, কি বিরক্তি। আরে 5টা থেকে এই ক্লাস করাচ্ছে। আর তারপরে লাস্টে সবচেয়ে বাজে লাগছে 5 টাকা উঠিয়ে 6:30 অবধি জাগিয়ে রেখে বোঝাকে ক্লাস হবে না। ও কি 6:30 অবধি। আচ্ছা, এইটাকে আমরা m = 0 বলছি, এটাকে m = -1, এটাকে +1। এই অরবিটালগুলোর নাম, ঠিক আছে। ধরো এই যে ঘর, ধরো পি অরবিটাল, পি এর ঘর এটা। এবার আমি এটাকে আরও সেগমেন্টে ভাঙলাম, ভেঙে প্রত্যেকটা সেগমেন্টের নাম দিলাম, ঠিক আছে। প্রত্যেকে আবার ইলেকট্রন ধরে রাখতে পারে। ধরো এই ঘরটার মধ্যে টোটাল 6খানা ইলেকট্রন ধরতে পারে, এটা পি অরবিটাল, ফাইন। এইবার কার্বন যখন বন্ড ফরমেশন করে, এটা কার্বনের নর্মাল স্টেট। এবার কার্বন একটা এক্সাইটেড স্টেটে যাবে। এক্সাইটেড স্টেটে কি হয়? এক্সাইটেড স্টেটে হয় এই 2s আর 2p ফিউজ হয়ে যায়, ঠিক আছে। ফিউজ হলে তাহলে কটা অরবিটাল হবে? বল তাড়াতাড়ি বল, কটা হবে ফিউজ হলে? 1, 2, 3, 4টে। এবার এই ইলেকট্রনটা এখানে পড়বে, তাহলে 1, 2, 3, 4। এইটা তো অ্যাজ ইট ইজ থাকবে 1s। এটা এসপি, এটা এসপি একটা ধরো মানে এটা এক্সাইটেড স্টেটের এটা স্টেট একটা। এইবার এই সিচুয়েশানে কার্বন কটা ইলেকট্রন নিতে পারছে? 4টে ঘর ফাঁকা আছে, কিন্তু পেয়ারিং হয়নি এখনো, তাই তো? তাহলে অবভিয়াস না, কার্বনের 4টে হাত হবে, তাই তো? ওকে, এটা বেসিক ছিল। তোমাকে বলছি কতদিন ধরে অর্গানিকটা পড়াতে, তুমি আর পড়াচ্ছই না। ভাই আমি একদম সময় পাচ্ছি না, আমার এখন 3টে ইয়ারের পর একসাথে পড়তে হচ্ছে। সেকেন্ড ইয়ারের যেটা পড়ে এসেছি ওই একটা সাবজেক্ট পড়তে হচ্ছে, আমার ইয়ারের 3টে সাবজেক্ট, আর ফাইনাল ইয়ারের মেডিসিন পড়তে হচ্ছে। মানে একদম টাইমই পাচ্ছি না আমি একদম। মানে আমার তো কেমিস্ট্রি হট ফেভারিট সাবজেক্ট তো আমার, তো পড়াতে পছন্দই বোধ করবো। হ্যাঁ, এই যে স্ট্রাকচারের এইগুলো বসানো 3-4টে ক্লাসের ব্যাপার, সেটা 5 মিনিটে হয়ে গেল। বুঝতে পেরেছিস? তোরা বুঝতে পেরেছিস, সেটা ইম্পর্টেন্ট। তোরা বুঝতে পারিস তো? আমি লেভেলে থাকলে বুঝতে পারতাম, কিন্তু আগে স্যারে 4টে ক্লাসের পড়ে আমি বুঝতে পারছি, লাস্টে গিয়ে আমার ক্লিয়ার হয়েছে 3-4টে এক্সট্রা। আমি ক্লাস, আমার একটা বন্ধু আছে, দুটো বন্ধু, আর আমার পিসির মেয়ে, 3জন। পিসি মেয়ে পড়তো 8-এ, আর ওই দুটো ছ্যাঁচড়া দুটো পড়তো হচ্ছে 6-এ পড়তো। ওদের আমি 11-এর ওই অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি। ওরা ইনফ্যাক্ট এইগুলোর ইলেকট্রন কনফিগারেশনও করতে পারে, ক্রোমিয়াম করে দেবে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ করে দেবে, যা দিবি করে দেবে। ওরা এখন এবার 8-এ উঠেছে, মানে 2 বছর আগে পড়িয়েছি আমি ওদের এগুলো। ওরা আমার সামনে হচ্ছে প্রবলেম সলভ করতো, আমি ওদের ক্লাস পড়াতাম, আমি ওদের। আমাদের স্কুলে অসংখ্য এগুলো মাইরে শেখানো, কি সব পড়াচ্ছে এইসব।
না আমি তো ওদের অন্যভাবে বুঝিয়েছি না, আমি মানে একদম যাতে বাচ্চারা বুঝতে পারে ওইভাবে বুঝিয়েছি, মানে মজা করে করে ফ্ল্যাট দিয়ে বুঝিয়েছি, এটা ফ্ল্যাট, প্রত্যেকটা ঘরের আবার নাম আছে, ওরা ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারছে, নাহলে তো এরকম করে ভিজুয়ালাইজ করা যায় না। ওকে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কভাগে ভাঙতে পারি বলতো আমরা? আচ্ছা, আগে আমি কার্বোহাইড্রেটের বেসিক জিনিস জানি। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট কি? থ্যাংক ইউ, আই এম প্লিজড। Carbohydrate is made of carbon is to hydrogen in 2:1 নাকি 1:2? 1:2। এবার exception derived monosaccharides। এদিকে ফিজিক্স ভালো, একটাও এক্সেপশন নেই। হ্যাঁ, ফিজিক্স ভালো এদিকে। সবকিছুতে পয়েন্ট আছে, একটা বড় লাইনেও পয়েন্ট আছে, একটা ছোট লাইনেও পয়েন্ট আছে। এক্সেপশন হ্যাঁ এক্সেপশন রয়েছে, আমি সবকিছু ধরেছি, যেমন একটা দড়ি ধরছি, তার মাস কখনো নেই হতে পারে, সাথে ফ্রিকশনই হতে পারে, এই কখনো হতেই পারে। তারপর সেটা ইনস্ট্রেচেবল হতে পারে কখনো। একটা ডিরাইভড মনোস্যাকারাইড এক্সাম্পল দে। কি বেনারস? কেউ জানিস? সবাই জানিস, ডিঅক্সিরাইবোজ। ও ডিঅক্সিরাইবোজ, মানে এটা একটা এক্সাম্পল দিলাম, আরও আছে এরকম ডিরাইভড অ্যামিনো অ্যাসিড। আমি এগুলো ডিরাইভড অ্যামিনো অ্যাসিডের আলাদা একটা টপিক, ওটা এখানেই আজকেই পড়াবো, ঠিক আছে? তো একটা এক্সাম্পল আমি ডিঅক্সিরাইবোজ লিখে দিলাম ফর এক্সাম্পল, এই ধরো এরকম, কারণ এখানে আমরা 2:1 রেশিওতে পাবো না। ধরো আমরা এরকম একটা ধরি দেখি, সি, এইটা দিস ইজ রাইবোজ, 5 কার্বনের রাইবোজ, C3H6O3, এটা কি? গ্লিসারালডিহাইড বা ডাইহাইড্রোঅ্যাসিটিক অ্যাসিড। এগুলো আমি এক্ষুনি করবো, এগুলো স্ট্রাকচারে কে করবো, মজা লাগবে। আচ্ছা দেখ, ওকে, আচ্ছা কার্বোহাইড্রেট টাইপসগুলো কী কী? একটা হচ্ছে সিম্পল সুগার আর কমপ্লেক্স সুগার। সিম্পল সুগার এটা কি? ওয়াটার সলিউবল। আচ্ছা, এবার যদি আমার সাথে কেউ তর্ক করে, দাদা ওয়াটার সলিউবল কেন, অ্যাসিড সলিউবল না কেন? আরে ভাই দুটোই এক, দুটোই পোলার মিডিয়াম, তুই যেখানে গেছে রিজলভ কর না, তোর ব্যাপার সেটা, বুঝতে পারলি? ওয়াটার সলিউবল এটা, ওয়াটার ইনসলিউবল। আচ্ছা আর কি হয় ভাই? সিম্পল সুগার, আরে বল, সুইট ইন টেস্ট। ও এটা সুইট ইন টেস্ট, এটা টেস্টলেস। আর কি হয়? ক্রিস্টালাইন। আচ্ছা দেখি কে বলতে পারে অ্যামরফাস মানে? অ্যামরফাস, অ্যামরফাস মানে বল। মানে পার্টিকেলস গুলো এটা 12 সাবস্ট্রেট রয়েছে কেমিস্ট্রি সলিড স্টেটে। র্যান্ডমলি হ্যাঁ পার্টিকেলস গুলো র্যান্ডমলি অ্যাড হয় আমার কাছে। হ্যাঁ, মানে কোনো শেপ নেই। সেমলেস তলায় তোরা 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 লিখে নে, লেখ। পয়েন্ট নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো ডিফাইনিং শেপ অ্যান্ড সাইজ। এবার তোর এই মানে আর মেল্টিং পয়েন্টও তো হ্যাঁ সব ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট হয়। হ্যাঁ তারপর মানে কী বলে,
এই অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক, তোরা এই তো মাসেলে পড়েছিস না, হ্যাঁ? মাসেলে পড়েছিস না আইসোট্রপিক বন্ড অ্যানাইসোট্রপিক বন্ড। হ্যাঁ। কেন অ্যানাইসোট্রপিক অ্যামরফাস? কারণ কি, ওটা যদি ক্রস সেকশন করি আমি, ওগুলো তো পড়ানো হয় না তোদের, কারণ ওগুলো কোনো নিডলেস জিনিস। যদি ক্রস সেকশন করা হয় তাহলে এগুলো মানে একটা র্যান্ডম ম্যানেজমেন্ট তৈরি হয় একটা এরকম। আর আইসোট্রপিক ব্যান্ডে তো একটা একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। রেগুলার অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায় একটা, তাই জন্য ওটা আইসোট্রপিক অ্যানাইসোট্রপিক বলা হয়। তাই আমরা সোজা সোজা সাপটায় ওটা কালো লাগছে সাদা লাগছে বলে ছেড়ে দিই, আসল কারণ ওইটা। হয়েছে? আচ্ছা, এক্সাম্পল কি সিম্পল সুগারের? মনোস্যাকারাইড, মানে সুক্রোজ, মনোস্যাকারাইড, সুক্রোজ মনোস্যাকারাইড নয়, সুক্রোজ মোনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড। এখানে পলিস্যাক। লেখা তাতে লেখ। এবার আমি শুরু করবো এবার অরিজিনাল মনোস্যাকারাইড দিয়ে। তাহলে তোমার শ্যামদাকে প্রথম সাইকেল চালানোর শেখানোর অভিজ্ঞতা কেমন ছিল? ওকে ছোটোবেলায় হ্যান্ডেল করার অভিজ্ঞতা জিজ্ঞাসা করতে পারিস, সেটা আরও বেশি মজার লাগবে। ছোটো ট্যাবলেট একটা, এটুকু একটা ট্যাবলেট ছিল। ছোটোবেলার ছবি দেখাবো ওখানে তোদের একদিন। মানে আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া। এর তলায় লেখ। আচ্ছা, এবার আমরা কার্বোহাইড্রেটের এবার ব্যাপারটা দেখি। কার্বোহাইড্রেট জিনিসটা কি, মানে দেখতে কেমন, ঠিক আছে? প্রত্যেকটা বায়োমলিকিউলসের একটা বেসিক স্ট্রাকচার আছে। যেমন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ধরো একটা আর আইন গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, আর একটা আর মানে আর সেখানে হাইড্রোজেনও থাকতে পারে বা অন্য কোনো। এই যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই জিনিসটা কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি অ্যালানিন হয় তাহলে কী হবে? CH3 হবে। গ্লাইসিন হলে এটা অ্যালানিন, এটা গ্লাইসিন। অ্যালানিন হলে এটা, শুধু এই গ্রুপটা চেঞ্জ হবে, আর বাকি সব সেম, ঠিক আছে? দেখ, তোদের একটু ভিজুয়ালাইজ করতে সমস্যা হবে, কিন্তু তোরা, তাই জন্য আমি তোদের স্ট্রাকচার রেখে করাচ্ছি, তাহলে মুখস্থ করেই ছেড়ে দিতাম তোদের, ঠিক আছে? কার্বনের 4টে হ্যাড তো জানি আমরা, আর এইগুলো একটা জিনিস, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। কার্বোহাইড্রেটের মধ্যে তো না, কি লিখবো না এগুলো। এটা আমি বোঝাচ্ছি, আমি বলছি। দেখ, প্রত্যেকটা ধরে অ্যামাইনো অ্যাসিড একটা বেসিক ফান্ডামেন্টাল থাকে, তার উপর আমরা ডিফারেন্সটা কোথায় আসে? এটা একটা গ্রুপের উপর ডিফারেন্স আসছে। কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি হয়? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমাদের চেনের ডিফারেন্স হয়, বাট বেসিক ফরম্যাট সেম, ঠিক আছে? ফ্রুক্টোজ, গ্লুকোজ দুটো ডিফারেন্ট জিনিস নয়, শুধু ফাংশনাল গ্রুপের লোকেশনটা ডিফারেন্ট, আর বাকি সব সেম। তাই জন্য প্রপার্টিজও সেম। একটা তো অ্যালডিহাইড, একটা কিটোন। আমি দেখ, ধর আমরা গ্লুকোজ আঁকি, যদি ফার্স্ট ছবিটা কার্বন দিয়ে করব, পরে সব লাইন ডায়াগ্রাম হবে, ঠিক আছে? গ্লুকোজ কত? 6টা কার্বন। দেখ, কার্বনের 4টে হাত হয়েছে, 1 2 3 4 হয়েছে তো? চারটে হাত হয়েছে এটা। আগে মাঝখানে একটা একটু দাঁড়া, ওকে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি হচ্ছে একাধিক হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। হাইড্রক্সিল মানে নাম শুনেছিস তো? অ্যালকোহলের নাম শুনেছিস তো? অ্যালকোহল যেটা খায় সবাই, শুনেছিস? কী খাই আমরা? ইথাইল অ্যালকোহল না খাই না মিথাইল অ্যালকোহল খাই? প্লিজ বলিস না মিথাইল, তাহলে ইথাইলই হবে। ইথাইল অ্যালকোহল খাই আমরা। হ্যাঁ, আমরা। মিথাইল অ্যালকোহল কি? CH3 CH2OH, ঠিক আছে? এই যে এইটাকে আমরা বলি অ্যালকোহলিক গ্রুপ,
অ্যালকোহল অ্যালকোহল, মানে এটা খেলে নেশা হয় মানুষের, ঠিক আছে? এগুলো একটা ফাংশনাল গ্রুপ। এটাকে বলছে অ্যালডিহাইড, জানিস তো? আরে সবাই আগে বলবি তো। আচ্ছা, এটা হাইড্রোজেন, ওকে? এই হাইড্রোজেন কি এই মানে হাইড্রক্সিল। তাহলে এবার আমি একটা ফ্রুক্টোজ আঁকি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এই দাঁড়া, এখন না, আমাকে বোঝাবো তারপরে, এখন না। এগুলো আমি প্রত্যেকটা আঁকাবো, তোরে আঁকতে আঁকতে টায়ার্ড হয়ে যাবি তোরা আজকে। দাঁড়া, আমি একটু হালকা করে বুঝিয়ে নি জিনিসটা। ও নো, 1 2 3 4 5 6। আচ্ছা শোন, দেখ ডিফারেন্সটা কোথায় আসছে। বোথ হ্যাভ হাইড্রক্সিল গ্রুপ, কতগুলো? 5খানা। দু সাইডে 5খানা কোনো হাইড্রক্সিল গ্রুপ। ডিফারেন্সটা কোথায়? অরিজিনাল ফাংশনাল গ্রুপে, মেইন প্রায়োরিটি ফাংশনাল গ্রুপের ডিফারেন্স। একটা হচ্ছে অ্যালডিহাইড, এটা মাঝখানে বসলে কি বলে? মাঝখানে বসলে কিটোন, ঠিক আছে? না, এগুলো টেনে ভালো মুখস্থ করা হয়েছিল। এই দাদা জানো ত্রিকোণমিতি বাদ দিয়ে দিয়েছিল টেনে পুরো, শুনেছিলাম মাধ্যমিকে ত্রিকোণমিতি পুরো বাদ। আমাদের এখন ফুল সিলেবাসই বাদ। মানে বাদ দিয়ে আবার এদিকে 11 ছকালা চ্যাপ্টার পুরো ত্রিকোণমিতি। আচ্ছা সি, এটা হচ্ছে শাহানজাদার পেনটা ইজ ম্যাল ফাংশনিং। অ্যালডিহাইড অ্যান্ড দিস ইজ কিটোন। এটাকে কি বলে? এটাকে বলা হয় ফ্রুক্টোজ, এটাকে গ্লুকোজ। তাহলে আমরা এখান থেকে ডেফিনেশন ডেরাইভ করতে পারি না? হোয়াট ইজ কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট ইজ পলিহাইড্রক্সি, পলি মানে অনেকগুলো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। লেখ, হ্যাঁ যা খুশি, কোনো প্রবলেম নেই আমার, আমি ওয়েট করছি। আমি শুধু ওসাজনটা বাদে বাকি সবই পড়াবো। ওসাজনটা তোরা ওরা রিয়াকশন করে করে দেখবি। ওসাজন শুনেছিস তো? ওসাজনের নাম শুনেছিস তো? ওসাজন তোর এই গ্লুকোজের উপর তোর অ্যামাইন ঢুকে ঢুকে ওসাজন ফর্ম করে। এই মজা লাগে ওই চ্যাপ্টারগুলো পড়তে। হয়েছে? সিম্পল সুগারের মলিকিউল নাম্বার স্মল না লার্জ? তাহলে ছোট্ট করে লিখে রাখ পাশে। লিখেছিস? না না, বলছি যে মলিকুলার মাসটা স্মল, সেটা পাশে ছোট করে লিখে রাখ। স্মল মলিকুলার মাস আর এটা লার্জ মলিকুলার মাস। জলদি জলদি হাত চালা। এটা কিন্তু 0.1% অফ স্ট্রাকচার, মানে 80 জাতের স্ট্রাকচার রাখা হবে। তাহলে আমি ডেফিনেশন ডেরাইভ করি এখান থেকে। এই
জায়গা বাঁচানোর জন্য হরাইজন্টাল লাগছে সেটা নাকি? এরকম নয়, ফিশার প্রজেকশন অলওয়েজ ভার্টিক্যাল হবে। এটা ফিশার প্রজেকশন আঁকছি আমি, ঠিক আছে? 1 কেজি শাক, পরে এগুলো কার্বোহাইড্রেটের ওখানে যে CH2 কার্বনের হাইড্রোজেন আছে ওটা ভর না আয়তন অ্যামাউন্টের উপর, মানে কার্বন কতগুলো আছে ধরো, এখানে ধরো কার্বন কটা আছে দেখ, 6টা কার্বন, আর হাইড্রোজেন কটা আছে? আচ্ছা, এটা না একটা গন্ডগোল হয়েছে, CH2 হ্যাঁ এই রেশিওটা, CH2H2O C H2 হ্যাঁ 1:2। আচ্ছা দেখ একটা জিনিস দেখ, C6 এখানে হাইড্রোজেন কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে ওই তো ওই ফর্মুলা লেখা আছে। ঠিক আছে। অক্সিজেন কটা আছে? 6টা কার্বনে 6টা অক্সিজেন লেগে আছে, তাহলে ও তাহলে কত কী হলো? CnH2n4 হ্যাঁ C6H12O6 হ্যাঁ কি তাহলে এখন ফর্মুলা ঠিক আছে তাহলে? হ্যাঁ মানিস তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না না ঠিকই তো আছে, n আর 2n নয় তো। ও সরি সরি না না ফর্মুলা ঠিক আছে, আমি সেটাই বলছি, ফর্মুলা ঠিক আছে। ভুল আছে। ভুল আছে হ্যাঁ। মানিস তাহলে CHO কত হবে? 1 2 1। আমি তো ঠিকই বলেছি তো বলি কিন্তু আমি বলি মারামারি করে। আচ্ছা তাড়াতাড়ি তলা ডেফিনেশন লেখো। দাদা ঠিক করে নিও ওটা লেখ কার্বোহাইড্রেট। বলবো? লেখ কার্বোহাইড্রেট ইজ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, ব্যাগে লিখবি CHO, এরকম একটা বাঁদিকে দাগ দিয়ে তারপরে CHO এরকম লিখতে হয়, ঠিক আছে? কি বলে কার্বোহাইড্রেট ইজ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, ব্র্যাকেটে CHO, অ্যালডিহাইড অর পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোজ, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোজ, কিটোনও লিখতে পারিস, কিটোজও লিখতে পারিস, এনিথিং ইউ ওয়ান্ট। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোজ or condensation product of those, and condensation condensation। আচ্ছা কনডেনসেশন মানে কি? না জল বেরিয়ে যাওয়া, কনডেনসেশন, ঠিক আছে? আমি বোঝাবো। লাস্ট অর এর মানেটা, পরের মানেটা কি? যে কনডেনসেশন অফ দিস প্রোডাক্টস। ব্যাপারটা কি হয়, আমি কি বললাম দেখ, এটা কি? এটা গ্লুকোজ। ফার্স্টের অরের আগের অবধি ডেফিনেশন কী ছিল? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড একটা পার্ট গেল, পলিহাইড্রক্সি কিটোজ একটা পার্ট গেল, আর অর কি বললাম? কনডেনসেশন প্রোডাক্ট অফ দিস টু। এটা 1 এটা 4, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কি হবে? ম্যানোজ। গ্লুকোজ প্লাস গ্লুকোজ কি হবে? যদি এটা 1 পজিশনে আমি রাখি সাপোজ, তাহলে কি হবে? তাহলে ট্রি হ্যালোজ। তাহলে এখান থেকে জল বেরিয়েছে না? আমি এই স্ট্রাকচার আঁকা শেখাবো, এক্ষুনি শেখাবো, হাওয়ার পজিশনে আঁকা শেখাবো এক্ষুনি। জল বেরিয়েছে তো এখান থেকে, OH যদি এরকম থাকে, যদি এটা কম্বাইন হয়, তাহলে এখান থেকে ওয়াটার এলিমিনেশন হবে না? তাহলে এটাকে আমরা কনডেনসেশন বলছি, কনডেনসেশন অফ দিস টু। ফাইন, ঠিক আছে? ওকে ওকে। এবার বড় করে হেডিং দাও মনোস্যাকারাইড, বড় করে, যত খুশি বড় করতে পারো। দেখ মনোস্যাকারাইড,
monosaccharide like smallest of all sugars, smallest of all sugars, smallest of all sugars, like 3 to 7 per point লিখবি 3 to 7 carbon atoms, 3 to 7 carbon atoms, 3 to 7 carbon atoms, মানে পরপর পয়েন্ট চলছে কিন্তু, ঠিক আছে, মনোস্যাকারাইডের পয়েন্ট। তারপরে পয়েন্ট লিখবি আপন হাইড্রোলাইসিস, it does not give any sugar molecule, মানে দেখ যদি সুগারের যদি মানে একদম স্মলেস্ট ইউনিট হয় তাহলে এটাকে হাইড্রোলাইজ করলে কি আর সুগার পাবো আমি? না না আলাদা আলাদা প্রোডাক্ট পাবো, অ্যালডিহাইড কিটোনে আলাদা আলাদা প্রোডাক্ট পাবো, সেটাই বলতে চাইছি এখানে। আপন হাইড্রোলাইসিস কোনটা? এটা যে এক্সপ্লেন করলে সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো আমি একটা তিন কার্বনের একটা ধরো আঁকবো, এটা কি? এটা গ্লিসারলডিহাইড। আচ্ছা গ্লিসারল কি জানি আমরা? দিস ইজ গ্লিসারল। লাইন ডায়াগ্রাম পারিস তো করতে? বারবার কিন্তু কার্বন কার্বন লিখতে পারবো না, শেষ করতে পারবো না কিন্তু তাহলে। তুই করে আরে এইগুলো পারলে ওখানে ডট ডট দিয়ে বোঝাও ওগুলো কার্বন গুডলি। আমি জিজ্ঞাসা করলাম, তারা বোঝাবো, আমি বোঝাবো। আচ্ছা দেখ, 3টে কার্বন আছে তো, 1 2 3, ঠিক আছে। আমরা প্রত্যেকটা কোণকে, প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটা করে কার্বন কাউন্ট করব, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, 3টে পয়েন্টকে আমরা 3টে কার্বন হিসেবে ডিনোট করছি। এবার দেখ প্রত্যেকটা, আর এখানে হাইড্রোজেন লিখি না আমরা এই চেনে, তাহলে এখানে এই লাইন ডায়াগ্রামের সুবিধা হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্যালকুলেট করতে হয় না, বুঝতে পারলি? যদি আমি একটা এরকম ছেড়ে দিই তাহলে কী বোঝাবে? কটা পয়েন্ট আছে এখানে? একটা স্ট্রেট লাইনে কটা পয়েন্ট? অসংখ্য বলিস না প্লিজ, দুটো, একটা ইনিশিয়ালি একটা, তাহলে এখানে এটা দেখতে কেমন হবে? সিসি। এবার কটা কার্বন করে হবে? 3টে করে হাইড্রোজেন হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনগুলো আমরা লিখছি না এখানে, সুবিধা হয়ে গেল না? এই জিনিসটাকে আমি একটা লাইন দিয়ে ছেড়ে দিলাম, এটা মানে কী হলো? ইথেন হয়ে গেল। কি বল, হাসছিস কেন তোরা? এটা বুঝতে পারলি লাইন ডায়াগ্রামটা? ঠিক আছে দাদা। এবার এটাকে যদি আমি হাইড্রোলাইজ করি, এটা স্মলেস্ট সুগার, এটা 3 কার্বনের সুগার, একটা গ্লিসারলডিহাইড বলে, গ্যাল্ড গ্লিসারলডিহাইড। দাঁড়া আমি আস্তে আস্তে মুডে ঢুকছি, চুপ। এবার এইটাকে যদি আমি এখন হাইড্রোলাইজ করি, এর কি আর জায়গা আছে ভাঙার? এটা স্মলেস্ট সুগার, তো এটা ভাঙলে কি আমি সুগার কিছু বলে কিছু পাবো? আইদার পাবো অ্যালডিহাইডের কিছু কম্পাউন্ড, আর পাবো অ্যালকোহলের কিছু কম্পাউন্ড। এটা তোদের আছে, হাইড্রোলাইসিস আছে তোর, মানে HiO4 দিয়ে তোর মানে গ্লুকোজ ভাঙতে হয়, ভেঙে ভেঙে কতগুলো পড়ে, এগুলো নিটের কোশ্চেন কিন্তু, এগুলো কেমিস্ট্রিতে আছে, এগুলো কেমিস্ট্রি সল্ট হাইড্রোলাইসিস, সল্ট হাইড্রোলাইসিস নয়, বায়োমলিকিউলসেই আছে তোর। এটা মানে দিয়ে দেবে, একটা গ্লুকোজ দিয়ে দেবে তোর HiO4 মধ্যে ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে তোর আলটিমেট প্রোডাক্ট কী রকমের প্রোডাক্ট হবে সেটা সেগুলো ক্যালকুলেট করে বলতে হয়, মানে কোশ্চেন আসে, এগুলো নিটেই আসে। তো ধরে নিলাম আমরা এখন কেমিস্ট্রি ওই পার্টটায় বুঝতে চাইছি, যে ধরে নে HiO4 এটাকে কাটবে, কেটে তাহলে তো আর গ্লুকোজ তো হচ্ছে না, যাই হোক গ্লুকোজ না, মানে কোনো সুগার হচ্ছে না আর, যাই হোক। আচ্ছা কি সেকেন্ড থার্ড পয়েন্ট কী লিখলাম? আচ্ছা এবার আমরা আসল কাজ করব, দ্যাট ইজ এখন একটা অ্যাডাল্ট 18+ কাজ হবে।
না না ওই সব না, 18+ মানে একটু অ্যাডাল্ট কাজ, তাই বলছি। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দুটো টার্ম পেলাম অ্যালডিহাইডে? এই অ্যালডিহাইড কি বলছি সুগারে, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কিটোজ, দু রকমের প্রোডাক্ট পেয়েছি আমি। তাই আমি বা যেহেতু মনোস্যাকারাইড করাচ্ছি, মনোস্যাকারাইডে কতগুলো কার্বন বললাম? 3 থেকে 7টা। এবার আমি একটা চার্ট বানাবো, চার্টের সাথে ডায়াগ্রাম হবে, ঠিক আছে? চার্টটার বড় হবে, ফার্স্টে 3টে কার্বন, তারপরে 4টে কার্বন, তারপরে 5টা কার্বনের চেন হবে, তারপরে 6টা কার্বনের চেন হবে, তারপরে 7টা কার্বনের চেন হবে। এবার তোরা বুঝে না করা হবে কত বড় হবে? তোরা এখানে হবে না, এটা মানে 2 পেজ লাগবে, এইটুকু শিওর। মানে নাম্বার অফ কার্বন, অ্যালডোজ ফর্ম, ভার্টিক্যালি করবো নাকি হরিজন্টালি করবো? ভার্টিক্যালি বেশি জায়গা পাবি, ভার্টিক্যালি সুবিধা হবে। অ্যালডোজ ফর্ম, কিটোন ফর্ম। ও বাবা, তাড়াতাড়ি 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 গোছাবো সব কিছু। না 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 না। আমার এই মনোস্যাকারাইড পড়াতে আজকে আমার দিন চলে যাবে, গ্যারান্টিড। আমি অনেক কিছু বোঝাতে হবে আমাকে এখন। হয়েছে? তোদের সবাই হয়েছে? ওকে, দেখ, নাম্বার অফ কার্বন মিনিমাম কত? 3। 3-এর কমে দুটো কার্বন দিয়ে সুগার হয় না। মিনিমাম সুগার হতে গেলে 3টে লাগবেই। তাহলে নাম্বার অফ কার্বন 3, 3C। কি বলবো এটাকে? নাম কি বলবো? আক্ষরিক অর্থে ট্রাইওজ। ট্রাইওজ। আচ্ছা, অ্যালডোজ ফর্ম নাম কি? গ্লিসারোজ। গ্লিসারোজ বা গ্লিসারঅ্যালডিহাইড। গ্লিসার অ্যাল্ড মানে অ্যালডিহাইড, গ্লিসার অ্যালডিহাইড। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি। গ্লিসার অ্যালডিহাইড, গ্লিসার অ্যালডিহাইডকে গ্লিসারোজ হিসেবে কাউন্ট করা হয়। ওকে, এটাকে বলে কিটোন ফর্মকে বলা হয় ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে আছে আসল জায়গা। এখানে দু রকমের স্টুডেন্ট হয়। অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখানে 2 রকমের স্টুডেন্ট হয়। এত কিছু সময় বোঝার টাইম নেই ভাই, চুপচাপ গাতিয়ে যাও। এক ধরনের স্টুডেন্ট। সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে, আমি এগুলো কিচ্ছু মনে রাখবো না, শুধু স্ট্রাকচার মনে রাখবো, এগুলো আরামসে ফটাকসে চলে আসবে আমার কাছে। ঠিক আছে? আমার মনে হয় এই সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হওয়াটা বেটার, কারণ তোকে অনেক কিছু কম মনে রাখতে হবে, শুধু স্ট্রাকচারের আইডিয়া থাকলেই হবে। গ্লিসারোজে কি একটু আগেই আঁকলাম। আচ্ছা, টার্মিনাল এটা মানে হচ্ছে অ্যালডিহাইড। এই তুই এত বড় বড় করে আঁকিস না, তা তো পুরো খাতা শেষ হয়ে যাবে আজকেই। একটু ছোট করে আঁক। তাও ঠিক আছে, ও ছোট ছোট করে ওটা দিচ্ছে। অনেক ছোট ছোট করে। ঠিকই তো আছে। হাসির কি হচ্ছে এখানে? আচ্ছা, এইবার ডাইহাইড্রক্সি অ্যাসিডোনের স্ট্রাকচার কেমন হবে তোরা নিজেরা বল আমাকে। ডাইহাইড্রক্সি অ্যাসিডোন আঁক, নিজেরা আঁক, চেষ্টা কর। ডাইহাইড্রক্সি অ্যাসিডোন। ওই গ্লুকোজ আর ফ্রুক্টোজের সাথে কম্পেয়ার করে দেখ। না 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 লা 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 লা।
ওইচ আর ও এই দুটো জায়গা চেঞ্জ করবে, হুম মানে ওইচটা উপরে চলে যাবে ওটা- হ্যাঁ একটা সিম অবভিয়াসলি আর তো জায়গা নেই আমার জানি তো মানে কিটোজে শুধু একটা। আচ্ছা শোন আমি সিম্পল হিসাব বলে দিচ্ছি, এটা 1 নম্বর কার্বন, তো এটা 2, এটা 3। অ্যালডোজ থেকে কিটোজ ট্রান্সফার করতে গেলে কী করবো, শুধু এই অ্যালডিহাইডটাকে এখানে নিয়ে আসবো, অ্যালডিহাইডটাকে একটাকে 2 জায়গায় নিয়ে আসবো, তাহলে কী হবে? এটাকে ঠিক হলো স্ট্রাকচারটা আঁকা? এইভাবেও তো করা যায় যেভাবে করলাম। এটা এভাবে হয় না, এটা আরেকটা লেজ বাড়িয়ে তারপরে ওয়েজ দিতে হবে, কারণ কার্বনটা তো মিস হয়ে যাচ্ছে না। এইভাবে হবে না। এইভাবে হবে না। সব হবে, কেন হবে না? আমি এরকম করে ঢং করে আঁকলাম একটু আর কি, হ্যাঁ, এরকম। একটু ঢং করে আঁকা হলো আর কি, বুঝতে পারলি কি করলাম? জাস্ট এইটাকে শিফট করে এখানে আনলাম আর এই হাইড্রক্সিটা এখানে নিয়ে চলে গেলাম, তাহলে এটা ডাইহাইড্রক্সি অ্যাসিডন হয়ে গেল আমার। দুটো ডিফারেন্ট প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যালডোজ প্রোডাক্ট, একটা হচ্ছে কিটোজ প্রোডাক্ট। আচ্ছা এবার 4 নম্বর, 4 কার্বনকে কি বলবো আমরা? টেট্রাউজ, টেট্রোজ। ট্রায়ালের ছবিটা আগে দিতে হবে। আরে ভাই ট্রায়াজের এই দুটো ফর্ম, বুঝতে পারলি? ও এই দুটোই ট্রায়োজ, এই টেট্রোজ দুটোই দুটোই ট্রায়োজ, সরি দুটোই ট্রায়োজ। এটা জেনারেল মানে নাম, বুঝতে পারছিস? আচ্ছা টেট্রোজে কী হয়? ফর্ম কেন? হ্যাঁ দুটো আলাদা ফর্ম কেন? দুটো আলাদা সুগার এক্সিস্ট করে তাই জন্য পৃথিবীতে। তুমি দাদা ফ্রুক্টোজকে কেন ফ্রুক্টোজ বলছো? কারণ 2 নম্বরে এখানে কার্বক্সিল গ্রুপ মানে একটা মানে কিটোন গ্রুপ রয়েছে, তাই জন্য আমি ফ্রুক্টোজ বলছি, ওটা অ্যালডিহাইড গ্লুকোজ না বলে, সিম্পল দ্যাটস দ্যাট। এবার দেখ এরিথ্রোজ, তাহলে এরিথ্রোজের কিটোন ফর্ম কী হবে? এরিথ্রিউলোজ, এরিথ্রুলোজ, এরিথ্রোজ এরিথ্রুলোজ, সেট হয়ে যাবে এগুলো, এরিথ্রোজ এরিথ্রুলোজ। আচ্ছা কি হবে, কি হবে? জাস্ট নাথিং, একটা কার্বন বাড়বে জাস্ট এখানে। এই 3 নম্বর অবধি রোটেশনের কোনো ঝামেলা নেই, রোটেশনের কোনো ঝামেলা নেই 3 নম্বর অবধি। 4 নম্বর দিয়ে ঝামেলা শুরু হবে রোটেশনের, এপিমার কনসেপ্ট আসবে এরপরে, এপিমারের। দেখ এখানে 4টে কার্বন আছে না, এই জিনিসের সাথে শুধু একটা অ্যাড হয়েছে একটা। আচ্ছা এরিথ্রুলোজ কী হবে? লাস্টে একটা হয়েছে লাস্ট কি ফার্স্ট? ফার্স্টে ওই কার্বন নাম্বার কিন্তু প্রায়োরিটি গ্রুপ দিয়ে শুরু হয়, নাম্বারিংটা তো প্রায়োরিটি গ্রুপ কি অ্যালডিহাইড, কার্বক্সিলের পরে অ্যালডিহাইড সেকেন্ড পজিশনে আছে মনে হয় খুব সম্ভবত, তো অ্যালডিহাইড দিয়ে স্টার্ট হবে এখানে, কারণ হি ইজ দ্য বস নাও। দিস ইজ এরিথ্রিউলোজ। হাতি গোড়া কিচ্ছু না, একদম সহজ জিনিস এগুলো। আচ্ছা এবার আসি 5 ফর কি? পেন্টোজ। পেন্টোজ, পেন্টোজে কি নাম কি কি হয়? জাইলোজ। আচ্ছা লিক্সোজ। এইগুলো প্রত্যেকটা স্ট্রাকচার আঁকতে হবে, কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার এপিমান হিসেবে আঁকবো। আচ্ছা শোন তাহলে একটা কাজ কর, শোন তোরা পরপর এমনি হরাইজেন্টালি আগে নামগুলো লেখ, তারপর প্রত্যেকটা আমি প্রত্যেকটাকে এক্সেল এয়ার হিসেবে চিনি। এক্সেল এয়ার, এ ফর অ্যারাবিনজ, বুঝলাম না রে বাবা। আমি বলছি, আর ফর হচ্ছে রাইবোজ। তোরা আগে পরপর নামগুলো লেখ, এই নর্মালি নামগুলো লেখ আগে। এগুলো সব অ্যাডোজ ফর্ম। এগুলো সব অ্যালডোজ ফর্ম। এরকম করে কেন আঁকতে হবে? কোনটা? ফিশার প্রজেকশন আছে তাই জন্য ওটা রুল, ওটা তুই শিখবি already। শেখাবো, আমি শেখাবো ফিশার হাওয়াত শেখাবো, আমি শেখাবো।
এটা হয়েছে? অ্যারাবিনোজ রাইবোজ, তাহলে কাউন্টার পার্ট কী হবে? জাইলিউলোজ, লিক্সিউলোজ বলে কিছু হয় না, অ্যারাবিউলোজ বলে কিছু হয় না, আর এটা রাইবিউলোজ বলে, রাইবিউলোজ বলে একটা নাম আছে, রাইবিউলোজ, জাইলিউলোজ, রাইবিউলোজ। আচ্ছা এইগুলো পারলে তো এগুলোই পারবো আমরা, তাই না? এগুলো তো ইজি আরও। ওকে, এই দুটো মুসলাম। এগুলো তো করিস না স্যার। হ্যাঁ, এগুলো স্যারটা করেছিল নাকি কে? তা আমি কি করতে পারি? আমার আমার কর্তব্য বা দোষ কিসের এখানে? এই মানে সুদীপ্তর পঙ্কজে সাইনটা করিস তো বায়োলজিক্যাল? হ্যাঁ, ওরা একদম প্রথম থেকে ছিল, ওই সুদীপ্ত রূপঙ্কর আর কর্ণেশ্বর। মুঝে লিখেছিস তো তোদের সব এগুলো? আচ্ছা, এইবার আমাকে একটু জায়গাটা এক্সপ্লেন করতে হবে, মানে তোদের করতে হবে না, আমি বলে দিচ্ছি তোদের কী করবি। দেখ, আগে ব্যাপারটা বোঝ ভালো করে, সবাই শোন, একদম মানে পেন একদম খাটাটা কাছে রেখে দে, জাস্ট লিসেন। আমি XLAR এটা সেট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? XLAR, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে আমাদের। স্ট্রাকচার মনে রাখার জন্য এই সিকোয়েন্সটা আমাদের ইম্পর্টেন্ট। কীভাবে বলবো? আগে বলি এপিমার কি। এপিমারের নাম শুনেছিস কেউ? এপিমার, সিনিয়র সিটিজেনরা, এপিমার ও সরি, আচ্ছা এপিমার কি? আচ্ছা, আমরা যে গ্লুকোজ আর ম্যানোজ, তারপরে গ্যালাক্টোজ, একই কিন্তু, গ্লুকোজই, হ্যাঁ, শুধু ইয়েগুলো চেঞ্জ। শুধু 4 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন রোটেশনের বেসিসে আমরা এগুলো বিভিন্ন নাম দিচ্ছি, ঠিক আছে? মানে অ্যানোমার বাদে, আবার অ্যানোমার দ্বারা দেখ, এটা কিন্তু আমি কিন্তু কেমিস্ট্রির পার্সপেক্টিভে পড়াচ্ছি, বায়োলজিক্যাল পার্সপেক্টিভও পড়াচ্ছি, তো এটা বুঝতে হবে। দাদা সব বাইরে পড়াচ্ছে এমন নয়, কেমিক্যাল বায়োলজি। কেমিক্যাল বায়োলজি, একদম বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি পড়াচ্ছি আমি তোদের। না বায়োলজি। বায়োকেমিস্ট্রি তো ফার্স্ট ইয়ারে পাবি। আচ্ছা, এইটা হচ্ছে কি? এটা গ্লুকোজ। গ্লুকোজের 3 নম্বর কার্বনের রোটেশন অলওয়েজ লেফট, ঠিক আছে? আমি এগুলো সব হ্যাক বলে দেবো, এগুলো মনে রাখার। এটা গ্লুকোজ, ঠিক আছে? এতক্ষণে গেছি আমরা। এইবার আমরা আঁকবো হচ্ছে গ্যালাক্টোজ আঁকবো। গ্যালাক্টোজ কি? গ্লুকোজের C4 এপিমার। এটা কত নম্বর কার্বন? 1 2 3 4, এই 4 নম্বর কার্বনের রোটেশনটা অপোজিট, এই যে 5, এই 6, তাহলে এই 4 নম্বর কার্বনের রোটেশন দেখ অপোজিট হয়ে গেছে। তাহলে এটাকে কি বলবো? C4 এপিমার। এবার আবার অ্যানোমার কনসেপ্ট আছে। অ্যানোমারটা আবার হাওয়ার পজিশনে হয়, এই সাইক্লিক মানে কি বলবো, এই ফিশার পজিশনে হাওয়ার নেই কোনো, অ্যানোমার বলে কোনো কনসেপ্ট নেই, বোঝাবো, অ্যানোমারও বোঝাবো। আচ্ছা, এপিমার জিনিসটা কি? তলায় একটু ছোট্ট করে লেখ। আচ্ছা এইগুলো কি লিখে দেবো ছকে? না, এইগুলো আমি পরপর করাবো তো, হেক্সেজও করাবো এগুলো আবার, আচ্ছা, তো আগলো দরকার নেই। স্ট্রাকচার করা। এটা বোঝানোর জন্য করলাম আমি, স্ট্রাকচার রাখতে হবে না, শুধু এখন ডেফিনেশনটা লিখবো এপিমারের। লিখবো এপিমার, লেখ এপিমার ইকুয়াল টু, হ্যাঁ আগে যদি জায়গা থাকে আগে লিখতে পারিস, ছোট করে লিখে নে। লেখ এপিমার ইকুয়াল টু, লেখ rotation of a molecule বা functional group বলা ভালো, rotation of a functional group with respect to a particular carbon atom, rotation of functional group with respect to a particular carbon atom, ব্র্যাকেটে লিখবি আদার দ্যান অ্যানোমেরিক কার্বন। আমি অ্যানোমেরিক কার্বন পরে বোঝাবো। আদার দ্যান অ্যানোমেরিক কার্বন, আদার দ্যান অ্যানোমেরিক কার্বন, আদার দ্যান অ্যানোমেরিক কার্বন is called এপিমার। সেন্টেন্সের পর কি বললাম? Rotation of a functional group with respect to a
particular carbon atom other than anomeric carbon is called epimer. ঠিক আছে, তার মানে দেখ গ্লুকোজের ক্ষেত্রে 1 নম্বর পজিশনটা হচ্ছে অ্যানোমেরিক পজিশন, ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর পজিশন। কেন হয় সেগুলো আমি আস্তে আস্তে ডিটেলসে ঢুকবার পরে, কিন্তু এই 1 নম্বর বাদে বাকি যে কোনো কার্বনে, এবার দেখ এই কার্বনের রোটেশনে কোনো ম্যাটার করে না, ঠিক আছে, এটা তো ফ্রি প্লেনে মানে এটা মানে চৈতন্যের মতন ঘুরছে এরকম করে রয়েছে, এটা লাস্ট কার্বনটা, আচ্ছা, এটা তো ম্যাটার করে না, এটা এইদিকে লেখা যায় এইদিকে লেখাও তাই, ঠিক আছে। তাহলে এপিমার বলবো তাহলে এইটা আর এইটা, তাহলে ওখানে অ্যানোমেরিক কার্বন অ্যান লেখ, অ্যান একটা জিনিস লিখে রাখ, অ্যান্ড টার্মিনাল other than anomeric carbon অ্যান্ড টার্মিনাল ফাংশনাল গ্রুপ, মানে ইট মেক্স সেন্স অ্যাকচুয়ালি ডেফিনেশনটা, মানে এইটা তো রোটেশন হয় না, এইটারও হয় না, ঠিক আছে। তাহলে আমরা এপিমার ব্যাপারটা বুঝতে পারলাম। এইটাকে আমরা কি বলি, C4 এপিমার, এটাকে হচ্ছে গ্যালাক্টোজ। ম্যানোজ কী হবে, এই 2 নম্বরটা ঘুরিয়ে দিলেই 1 2, 2 নম্বরটা এদিকে হলেই ম্যানোজ হয়ে যাবে, 2 নম্বরটা এদিকে হয়ে গেলে ম্যানোজ হয়ে যাবে। একই গ্লুকোজই, শুধুমাত্র এপিমারের জন্য ডিফারেন্ট নাম দিচ্ছি আমরা, বুঝতে পারলাম? ওকে, এবার আমি এক্সেল লেয়ারে আসি। আমি এক্স আঁকিয়ে দেবো, LAR, লারটা তোদের রাখতে হবে, আমি শুধু বলে দেবো কোনটা কার এপিমার। XC2 সরি LC3 AC2, মানে লিক্সোজ XA2 এপিমার, মানে x এর সাথে আরো দুটো কার্বন এক্সট্রা যোগ হবে না, এপিমার রোটেশন ডিফারেন্স, মানে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের এপিমার আচ্ছা, XC2 মানে হচ্ছে জাইলোজের, এই লিক্সোজ হচ্ছে জাইলোজের C2 এপিমার। এটা মানে কি, এ ফর লিক্সোজের 3 নম্বর লিক্সোজের 3 নম্বর কার্বনের রেসপেক্টে এপিমার, মানে এই লিক্সোজ যা হবে সেমই তাই হবে, শুধুমাত্র 3 নম্বর কার্বন রোটেশনটা ডিফারেন্ট হবে। এতটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার জাইলোজে একটু রোটেশনে গন্ডগোল আছে। 5টা কার্বন, এটা কত কার্বন হচ্ছে, 5টা তো, 5টা জাইলোজে একটু রোটেশনে ঘাপলা আছে। এই জাইলোজের স্ট্রাকচার যা, এর উপর ইমপ্লিমেন্ট করেই এর পরে সমস্ত পেন্টোজ, তারপরে এই পেন্টোজ কি হেক্সোজ, হেপ্টোজ সব এবার ডিরাইভ হয়েছে এই রোটেশনকে ফলো করে, ঠিক আছে। সেটা হচ্ছে জাইলোজের স্ট্রাকচার কি, অ্যালডোজ ফর্ম আছে, হ্যাঁ অ্যালডোজ ফর্ম। এই জাইলোজ থেকে এই ঝামেলাটা শুরু হবে, দ্যাট ইজ 3rd কার্বন অপোজিট রোটেশন। 4টে কার্বন, 5টা কার্বন, আচ্ছা। এবার আমাকে তাড়াতাড়ি লিক্সোজের স্ট্রাকচারকে দেখা, পরপর সব কটা এঁকেছে, লিক্সোজ, হ্যারাবিনোজ, রাইবোজ, মাগো, আমি বসলাম, গাড়ি চলে আসলাম, বসেই থাকি তাহলে। না 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 না, হয়েছে? হয়েছে ভাই, বলো। হ্যাঁ, ধোয়াতেই রাখ, উপরে লিখিস নি এই ফর্মুলাটা, এটা XC2, ঠিক আছে। সবার তো দেখা পসিবল না, আমি আঁকি মিলিয়ে নে।
এই রোদ এই বৃষ্টি মানে কি যে XC2 এই তো C2 এটা আর নাম্বারিং করে দিয়ে আগে 5 2 নম্বর রোটেশন অপোজিট এই এটা কিন্তু এর বাদিকেই থাকবে দিস ইজ লিক্সোজ এটা কি C2 এপিমার C2 এবার অ্যারাবিনোস কি ওই 3 নাম্বার কারণ ওয়েস্টার্ন দিয়ে দিকে চলে আসে উফ কি সুন্দর স্ট্রাকচার পাঁচটা দেন এবার রাইবোজ ওয়েস্টার্ন দিকে চলে আসে সবকটা সবকটাই একদম বেফিকার স্ট্রাকচার এটা দেন এটা C3 ছিল অফ LC3 অবভিয়াসলি এটা XC2 এটা কি AC2 তাহলে এটা পরপর সিকোয়েন্সে মনে রাখলে আমরা স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবো সিকোয়েন্স ব্রেক করলেই স্ট্রাকচার মাথা থেকে বেরিয়ে যাবে আই ক্যান অ্যাসিওর ইউ কালকে রাতে বসে আমি ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কালকে রাতে বসে আমি পুরো ফাঁকা পুরো ব্রেন ফাঁকা হয়ে গেছিলো আমার ভুলেই গেছি কিছু মনেই নেই তো আমি কালকে আবার রাতে বসে এটা বানালাম বানিয়ে তারপরে এখন আই ক্যান রিমেম্বার ফর লং টাইম তোমাদের নিট পিজিতে যেটা ওটা কিন্তু সবকটাই যাবে মিলিয়ে যাবে নিট পিজিতে কোনো সিলেবাস নেই ফার্স্ট অফ অল টোটাল 23খানা সাবজেক্টে পরীক্ষা হয় টোটাল বই পাইল আপ করলে টোটাল 6.5 ফুট 7 ফুটের কাছাকাছি তো হবেই কম করে যারা তোমার র্যাঙ্ক করে মানে 100 এর মধ্যে থাকে তাদের ব্রেনটা কিরকম না এবার এটা খুব ভুল কনসেপ্ট তোর নাম্বার অফ বুকস ইজ নট প্রপোর্শনাল টু দ্য রেজাল্ট নাম্বার অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড মানে পারফরমেন্স অন দ্য স্পট ইজ ইকুইভ্যালেন্ট টু রেজাল্ট এটা খুব বাজে কনসেপ্ট যে যত বই পড়বি তত ভালো রেজাল্ট হবে এরকম নয় হয়তো একটা পুরো এরকম একটা এরকম একটা বই এরকম মোটা ওর হয়তো 10 থেকে 20% একটা লোক মনে রাখতে পারে বা সেই মানে ছেকে তোলার মানে টেকনিকটা সেটাই ইম্পর্টেন্ট পুরো বই বললে যদি খুব ভালো রেজাল্ট করবে এমন তো নয় সিলেক্টেড কিছু টপিক থাকবে না তো এটা হিউম্যান ব্রেন এটা আচ্ছা আচ্ছা জাইলোজের কাউন্টার পার্ট কী হবে জাইলিউলোজ অ্যালডোজ কিটোন ফর্মে কী হবে আর এখানে কী হবে রাইবিউলোজ এখানেও স্ট্রাকচার এটা কার ফোন রে তোর ইয়েটা অফ করে রাখ বাকি দুটো হচ্ছে না পিটন ফর্ম ওরা ওই দুগুলো স্ট্রাকচার থাকে না ওগুলো এদিকে আনস্টেবল থাকবে কিছু একটা হবে হয়তো এই তুই ক্যামেরা স্ট্যান্ড নড়াচ্ছিস তুই ওইদিকে একটা ওইদিকে চেপে বস হ্যাঁ হয়েছে হয়েছে স্ট্রাকচার জাস্ট কিছুই না রাইজালিউলোজ কী হবে এই জাইলিউলোজ আর রাইবিউলোজ কি ইজি না এগুলো কোনো নাথিং মানে নো ডিল অ্যাকচুয়ালি এবার আমরা হেক্সোতে আসবো বুঝবে না নিচে দিলে যা আঁকতে পারবি না আগেরটা দেখে দেখে আঁক এবার 6 কার্বন দ্যাট ইজ হেক্সোজ কি কি অ্যালডোজ ফর্ম অ্যালডোজ ফর্ম কি অ্যালডোজ ফর্ম হচ্ছে গ্লুকোজ গ্যালাক্টোজ আর ম্যানোজ কিটোন ফর্ম কি অনলি ফ্রুক্টোজ জলের বোতল তো একটু জল পিপাসা করছে দাদা দেখো তো ঠিক আছে কোনটা হ্যাঁ এগুলো সব পেন্ট করে দিচ্ছিল এখন হেক্সোজ হবে আমাদের আমি শুধু জাইলোজের স্ট্রাকচারটা মনে রাখবো ঠিক আছে যখন প্রশ্ন আসে না থেকে আসবে এগুলো না বুঝলে এই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবি না টাইপে
কেমিস্ট্রিতে তো এরকম কোশ্চেন আসবে যে কেমিস্ট্রি বায়োলজিতেও আসতে পারে